নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয়ে নিয়ে আলোচনা করব। শীতের ফুল গাছ অ্যাজিলিয়া। আমরা যারা দক্ষিণবঙ্গে থাকি বা ইন্ডিয়ার বিভিন্ন পাহাড়ি অঞ্চল ছাড়া যারা আমরা সমতল ভূমি বা মালভূমিতে থাকি, তাদের ক্ষেত্রে এই গাছটিকে বাঁচিয়ে রাখা কিন্তু একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, কারণ ফাঙ্গাস বা ছত্রাকের আক্রমণ। বর্ষাকালে আগস্ট মাসে আমরা এই অ্যাজিলিয়া গাছকে কীভাবে কী কী খাবার দেব, রক্ষণাবেক্ষণ কীভাবে করব এবং তার পাশাপাশি পাতার মধ্যে কী খাবার প্রদান করতে হবে বা ছত্রাকনাশক কতদিনের ব্যবধানে দিতে হবে কিংবা কীটনাশকের ব্যবধান কতদিনের হতে পারে, সেটা নিয়েই কিন্তু আজকের বিষয় আলোচনা। এবং আগস্ট মাস থেকে আগস্ট মাসের এই মাঝামাঝি সময় থেকে কি খাবার দাবার দিতে হবে এবং কতদিনের ব্যবধানে কি কি খাবার গাছের পাতায় স্প্রে করতে হবে বা ছত্রাকনাশকের আক্রমণ, সেটা কিন্তু আজকে ডিটেলসে আলোচনা করে দেবো এবং খাবার দাবারটা অবশ্যই দেখিয়ে দেব। তো আমার এই গাছটা সিন্ডার এবং ভার্মি কম্পোস্টের মিশ্রণে আছে। এই অ্যাজিলিয়া গাছ, এর শিকড় কিন্তু ভীষণ সূক্ষ্ম হয়। যখন আমি এর প্রতিস্থাপন দেখিয়েছিলাম, যারা পুরনো ভিউয়ার্স তারা দেখেছেন অ্যাজিলিয়ার এই যে প্রতিস্থাপন, সেখানে কিন্তু আমি দেখিয়েছি যে রুট বাউন্ড যেটা যখন নার্সারি থেকে কিনে আনি, যেরকম পাতাটা পাতা পচা সার, এই পাতা পচা সারের মধ্যে কিন্তু এই গাছ সবচেয়ে ভালো হয়। এবং পাতা পচা সার আমাদের এখানটায় লোকাল এরিয়ায় খুব একটা পাওয়া যায় না, যে কারণে কিন্তু এই সিন্ডার এবং ভার্মি কম্পোস্টের মিশ্রণ আমি কিন্তু ব্যবহার করেছি। এবং পাতা পচা সারটা যেটা রুট বাউন্ড রুটের মধ্যে ছিল সেটাকে ভাঙিনি, রুট বাউন্ড অবস্থাটাকে ভাঙিনি, সেই অবস্থায় বসিয়ে আমি কিন্তু এর উপরে ভার্মি কম্পোস্ট এবং সিন্ডারের এই মিশ্রণ দিয়ে দিয়েছি। তার মধ্যেই গাছটা দিব্যি আছে শীতকাল থেকে, বেশি দিনের নয়, 1 বছরের গাছ এটা। তো খোলা আকাশের নিচেই থাকে একদম। আর কি খাবার দেব এবার চলুন দেখে নিই। এটা একটা 10 ইঞ্চি টেরাকোটার টব। তো যাই হোক, 10 ইঞ্চি বা 8 ইঞ্চি টবে এই খাবারটা দেবেন। 3টে আঙুলের মধ্যে যতটুকু উঠবে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। কালারের দিকে যাবেন না, বিভিন্ন কোম্পানি বিভিন্ন কালারের হয়, কোনো সাদা হয়, কোনোটা এরকম গোল্ডেন কালারের হয়। তো যাই হোক, জাস্ট এইরকম উপর দিয়ে ছড়িয়ে দেবেন, কারণ বর্ষাকাল, বৃষ্টি হচ্ছে, ড্রেঞ্চিং হবে, বেরিয়ে যাবে খাবার এবং তার মধ্যেই যেটা গাছ নেওয়ার সেটা কিন্তু নিয়ে নেবে। হ্যাঁ, তো এবার যেটা কথা, যে অনেকের গাছ শেডেতে থাকে, তারা কিন্তু জলে গুলেও দিতে পারেন এই একই পরিমাণে, অথবা আপনারা কিন্তু এই খাবার দেওয়ার পরেও জল দিতে পারেন রেগুলার বেসিসে, যাদের শেডে গাছ আছে। এবং এই যে সিন্ডার মিডিয়ায় যে খাবারটা দেওয়া দেখাচ্ছি, এই খাবার কিন্তু মাটির মিডিয়াতেও একই পরিমাণে একইভাবে হবে, যাদের গাছ মাটিতে বা পাতা পচা সারে আছে তাদের ক্ষেত্রে বলছি। এরপরে দেখে নিন, এটা 12-61-0। এই এনপিকে 12-61-0-র মধ্যে আমরা সবাই জানি যে নাইট্রোজেন এবং ফসফরাসের মাত্রা থাকে, পটাশ থাকে না। আর পটাশের এখন দরকারও নেই, খালি আমরা এই নাইট্রোজেন এবং ফসফরাস জাতীয় খাবারই কিন্তু এই অ্যাজিলিয়া গাছে দেব। এই যে খাবারটা দিচ্ছি, এই খাবারটা কিন্তু যাদের সিন্ডার মিডিয়া আছে তারা সপ্তাহে একবার দেবেন, যাদের মাটির মিডিয়া আছে তারা 15 দিনের ব্যবধানে একবার দেবেন। বুঝতে পারলেন যে আর কতটা পরিমাণে দিতে হচ্ছে। এখানে যেটা 12-61-0 দিচ্ছি, এই 3টে আঙুলে করে যতটা উঠছে দুবার, 3টে আঙুলে যতটা ওঠে খাবার এই রকম ধরনের। তো বিভিন্ন খাবার তো বিভিন্ন রকম হালকা ভারীর উপরে হয়। তো 1 চা চামচ বা আইসক্রিম চামচের 1 চামচ আপনারা কিন্তু এই 3 আঙুলের পরিমাপটাকে ধরতে পারেন। তো সেই হিসাবে আমি কিন্তু খাবারটা দিলাম যে কতটা পরিমাণে দেওয়া হলো। তো এর উপরে আমরা কিন্তু কম্পোস্ট ভার্মি কম্পোস্ট বা আমরা চাইলে 1 বছরের পুরনো গোবর সার দিয়ে দিতে পারি। উপর দিয়ে পুরো মালচিং আকারে দিয়ে দেবো। এটা মাটির মিডিয়ায় থাকুক বা এরকম সিন্ডার মিডিয়াতে থাকুক, যেখানেই থাকুক না কেন, গাছটিকে চড়া রোদে রাখবেন না। যেখানে অন্তত 11টার পর, বেলা 11টা বা 12টার পর থেকে চড়া রোদ আসে, এরকম স্থানে গাছকে রাখবেন না। অ্যাজিলিয়া গাছকে রাখবেন কোথায় না,
যেখানে সকালের দিকে নরম রোদটা পড়ে সেরকম জায়গায় গাছটিকে রাখবেন। শীতের গাছ আমাদের এখানে বেশ কিছু কিছু ভ্যারাইটি আছে যেগুলো কিনা এই অ্যাজিলিয়ার তারা মানিয়ে নিয়েছে। অবশ্যই উচ্চ জল নিকাশিযুক্ত মিডিয়া হতে হবে, যেমন আমি যেটা করেছি সিন্ডার এবং ভার্মি কম্পোস্টের মিডিয়া মিশিয়ে কিন্তু গাছটা প্রতিস্থাপন করেছি। যারা পাতা পচা সার ব্যবহার করবেন, সিন্ডার আর পাতা পচা সারও ব্যবহার করতে পারেন, খুব ভালো রেজাল্ট কিন্তু পাওয়া যায়। তো এই দুটো মধ্যে যে খাবার দাবার বা যেরকমভাবে দেওয়া দেখাচ্ছে এরকমভাবেই দেবেন, যতদিনের ব্যবধানে দেওয়া দেখালাম সেরকমই দেবেন। কিছু খাবার গাছের পাতায় বৃষ্টি বিরতির দিন স্প্রে করতে পারেন বা টবের মিডিয়ায়ও দিয়ে দিতে পারেন। সেটা হচ্ছে সপ্তাহে একদিন করে এনপিকে 20-20-20 বা এনপিকে 19-19-19, যেটা ব্যালেন্সড এনপিকে, সেটাকে কিন্তু আমরা ব্যবহার করব। এবং যেদিন খাবার দিলাম মিডিয়াতে এই 12-61-0 এবং ম্যাগনেসিয়াম সালফেট, তার থেকে ঠিক 5 থেকে 6 দিন পরে আমরা কিন্তু এই ব্যালেন্সড এনপিকেটা দিতে পারি, গাছের পাতায় স্প্রে করতে পারি বা টবের মিডিয়ায় দিতে পারি। টবের মিডিয়ায় যদি দিই 1/2 টেবিল চামচ পরিমাণে দেবেন, আর যদি জলেতে গুলে গাছের পাতায় স্প্রে করেন তাহলেও 1 লিটার জলে 1 টেবিল চামচ পরিমাণ দেবেন। দিয়ে আপনারা ভালো করে ঝাঁকিয়ে সেখান থেকে মোটামুটি গাছের পাতা ভিজবে এরকমভাবে স্প্রে করে দেবেন, তাহলেই হবে। তো এই ব্যালেন্সড এনপিকে দিচ্ছেন, 12-61-0 দিচ্ছেন এবং ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট দিচ্ছেন, কাজটা কি করবে? 12-61-0 কিন্তু গাছের বৃদ্ধি ঘটাবে প্রচুর পরিমাণে এবং ডালপালা নতুন নতুন নিয়ে আসবে, গাছ কিন্তু ঝোপালো হবে। আর ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট কী কাজ করে আমরা জানি সবাই, গাছের পাতা হলুদ হতে দেবে না, নতুন কচি ডাল নতুন কচি পাতা আনতে কিন্তু ম্যাগনেসিয়ামের জুড়ি মেলা ভার। তো এইটা করবে। আর ব্যালেন্সড এনপিকে মানে 19-19-19 বা 20-20-20, যেখানে নাইট্রোজেন ফসফেট পটাশ সমান মাত্রায় রয়েছে, সেটাও আমাদের কিন্তু মাসে একবার করে দিতে হবে। অর্থাৎ আমরা এই যে খাবারটা দিলাম, মানে মাসে একবার বলতে আমি এখানে আগস্ট মাসের কথা বলছি, যেহেতু আগস্টের মাঝামাঝি থেকে এই পরিচর্যা অ্যাজিলিয়া শুরু করতে হবে, সেই জন্য কিন্তু এইভাবেই খাবারটাকে প্রদান করতে হবে আমাদের টবের মিডিয়াতে হোক বা গাছের পাতায় হোক। অর্থাৎ এই আগস্টের মধ্যে যে 15 দিন আছে, সেই 15 দিন, আজকের 15ই আগস্ট স্বাধীনতা দিবস, তো সেই দিনেই এই ভিডিওটা উপহার দিচ্ছি আপনাদের। তো ভীষণ ভালো রেজাল্ট পাবেন বন্ধুরা, এটা আমি বলে দিলাম। আর এই 15 দিন যে বাকি আছে, 16 দিন বাকি আছে মাসের, তো সেইখানে আপনারা কিন্তু একবারই এই 19-19-19 বা 20-20-20টা দেবেন। আর এছাড়া যেরকম বললাম সিন্ডার মিডিয়ায়, মাটির মিডিয়ায়, যেখানেই হোক না কেন, এই যে ড্রেঞ্চিং আকারে এটা কিন্তু সপ্তাহে একবার করে আপনারা দিতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট হবে। সিউইড এক্সট্র্যাক্ট বা বায়োভিটা এক্স আমি এখানে দেখাচ্ছি, বিজ্ঞাপন করছি না, যে কোনো সিউইড নিতে পারেন, সাগরিকা ব্যবহার করতে পারেন, ভীষণ ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এছাড়াও আপনারা অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, মোবোমিন বা আপনারা ব্যবহার করতে পারেন অল ইন গোল্ড, অল ইন গোল্ড সুপার, এরকম যে কোনো মাইক্রোনিউট্রেন্ট আপনারা কিন্তু 10 দিন ছাড়া ছাড়া এই অ্যাজিলিয়ার গাছের পাতায় স্প্রে করবেন। যেদিন এই মাইক্রোনিউট্রেন্ট স্প্রে করলেন তার থেকে ঠিক 2 থেকে 3 দিন পরে একটা পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, এটা কিন্তু অ্যাজিলিয়া গাছে স্প্রে করতে হবে পাতায়। আর অবশ্যই এই পিজিআর স্প্রে করবেন মাসে একবার করে, বেশি দিন লাগবে না, খালি একবার করে মাসে স্প্রে করে দিতে পারেন এবং সেটা মাইক্রোনিউট্রিয়েন্ট দেওয়া 2 দিন পরে করবেন, খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পেয়ে যাবেন। তো এই হচ্ছে মোটামুটি অ্যাজিলিয়া গাছের পরিচর্যা। আর বর্ষাকাল যেহেতু, সেই হিসাবে আমি বলবো 10 দিন ছাড়া ছাড়া আপনারা যে কোনো 2 ধরনের ফাঙ্গিসাইড রাখুন, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। মানে আজকের দিলাম যে ফাঙ্গিসাইড, 10 দিন পর আরেক রকমের দেবো, তো তার 10 দিন বাদে যেটা প্রথমে দিয়েছিলাম সেটা আবার দেব। এইভাবেই কিন্তু রোটেশন করে যদি আমরা ফাঙ্গিসাইড এবং কীটনাশক একই সাথে বলছি, কারণ 10 দিন ছাড়া ছাড়া কীটনাশকের ব্যবহারও করতে হবে, তো একসাথে দুটো করতে যাবেন না, 2 দিনের গ্যাপ রাখবেন বা 1 দিনের গ্যাপ রেখে ফাঙ্গিসাইড এবং কীটনাশক প্রয়োগ করবেন, দেখবেন ভীষণ ভালো রেজাল্ট পাবেন। কীটনাশকও 2 ধরনের রাখার চেষ্টা করবেন, যাতে করে পোকাদের মধ্যে ইমিউনিটি না গ্রো করে। যে কোনো কীটনাশক দিতে পারেন আপনারা, অর্গ্যানিক পদ্ধতিতে যে সমস্ত কীটনাশক আছে সেগুলো দেওয়ার চেষ্টা করবেন, অ্যাজিলিয়া গাছে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। তো এই ছিল টোটাল আগস্ট মাসে
পরিচর্যা অ্যাজিলিয়া গাছে প্রচুর ফুল ফোটাতে গেলে এই কাজ করতেই হবে, আর শুরু করে দিতে হবে এখন থেকে, যাতে করে শীতে প্রচুর পরিমাণে ফুল আমরা পাই আমাদের অ্যাজিলিয়া গাছ থেকে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।